আলহামদুলিল্লাহ, আমাদের হাজি সাহেবেরা আজকে কাবায় এসে তাওয়াফ শেষ করলেন। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের দিকে এসে এখানে নামাজ পাঠ করলেন। আমাদের হাজি সাহেবেরা আছেন। তাওয়াফ হয়েছে? তাওয়াফ হয়েছে? আসে বল, কি করলেন আজকে? তাওয়াফ করলাম। খুশি তো? আমার অন্তরে মাশাআল্লাহ, আমাদের তাওয়াফটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। মাশাআল্লাহ, আমাদের তাওয়াফটা খুব আজকে সুন্দর হয়েছে। আমাদের এটা হাফেজ সাহেব। শরীফুল ভাই ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাফা পাহাড়ের নিকটেই অবস্থিত আবু কুবাইস পাহাড়। এই যে পাহাড়টি এবং বাসস্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন, এখন পাহাড়টি ভেঙে দিয়েছে, অনেক অংশ আছে, আবার পাহাড়ের ওপরে সরকারি অফিস বানিয়েছে। এই পাহাড়ের নাম হচ্ছে আবু কুবাইস পাহাড়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের যে তর্জনী আঙ্গুল, সেই তর্জনী আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। এই পাহাড়ের ওপরে উঠে, এই পাহাড়ের নাম আবু কুবাইস পাহাড়। পাহাড়ের নাম কি? আবু কুবাইস পাহাড়। আপনি স্যার কিছু বলেন এই পাহাড় সম্বন্ধে। এটা হলো আবু কুবাইস পাহাড়। এই পাহাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সম্মুখে দাঁড়িয়ে বলেছিল, কাফেররা তাকে প্রশ্ন করেছিল, তুমি যদি সত্যি আল্লাহ রাসূল হন, আপনি যদি সত্যি আল্লাহ রাসূল হন, তাহলে কিছু আপনার মজিজা দেখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাহাদাত আগুন দিয়ে দুখণ্ডিত করেছিলেন। দ্বিখণ্ডিত করেছিলেন চাঁদকে? তাদেরকে দুখণ্ডিত করেছিলেন, আবার পুনরায় তাদের একত্রিত করে দিয়েছিলেন। এই যে পাহাড়, পাহাড়ের নাম হচ্ছে আবু কুবাইস পাহাড়। এখান থেকে জলটা পাম্পে রান্নায় তোলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতে পাচ্ছি ছাতার মতো যে জায়গাটা, এই যে লেখা আছে লাগেজ স্টোরেজ সেন্টার 3, এই জায়গাটায় হচ্ছে জমজম সাবিল। মূল জমজমের কূপ আছে কাবার পাশে, সেখান থেকে পাইপের দ্বারা এই যে ছাতা আছেন, ছাতার নিচের অংশে জল নিয়ে আসা হয় এবং এখান থেকে পাম্পের সাহায্যে জল তুলে গোটা মক্কায় জল সরবরাহ করা হয় জমজমের। আমাদের হাজী সাহেবেরা এসেছেন সেই জায়গা দেখতে। আর ওই হলুদ বাড়িটা কোথায় এসেছেন? কি দেখলেন? এটা জমজম কূপ, জমজম সাবিল। জমজম সাবিল দেখলেন? এটা হলো জমজম সাবিল। বলেন কি দেখলেন? জমজম সাবিল। জমজম জমজম সাবিল। জমজম সাবিল। আচ্ছা, এই জমজম সাবিলটা আবু কুবাইস পাহাড় এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়ির মধ্যবর্তী এলাকায়। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে হলুদ বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হলুদ বাড়িটার নাম হচ্ছে মক্কাতুল মুকাররমাহ বা মক্কা অফ মুকাররমাহ লাইব্রেরি। এই বাড়িটি হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, অর্থাৎ মা আমিনার ঘর। এই ঘরটি অবস্থিত, এই যে বাম দিকে দেখছেন লস্ট অ্যান্ড ফাউন্ড অফিস, লস্ট অ্যান্ড ফাউন্ড 1 নম্বর যে অফিসটা আছে, আর এই দিকে লাগেজ স্টোরেজ সেন্টার 3, এই লাগেজ স্টোরেজ সেন্টার 3 এর মাঝে অবস্থিত, সাফা মারওয়ার নিকটে অবস্থিত, আবু জেহেল হাম্মামের অপোজিটে অবস্থিত, আবু কুবাইস পাহাড়ের নিকটেই অবস্থিত। এই হলুদ বাড়িটির নাম হচ্ছে মক্তাবে মক্কাতুল মুকাররমা। আমাদের হাজী সাহেবেরা এসেছেন জিয়ারত করতে। এটা কার বাড়ি?
আমিনার বাড়ি মা আমিনার বাড়ি মা আমিনার বাড়ি মা আমিনার বাড়ি। সেই মা আমিনার বাড়ি অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মস্থানে আমরা জিয়ারত করতে এসেছি। যে এই ভিডিওটি দেখবেন শেয়ার করার দরকার নেই, যারা দেখবেন তাদের যেন আল্লাহ পাক কাবায় নিয়ে আসেন। ধন্যবাদ, আমরা দোয়া করছি। আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছি একদম মারোয়ার পাশে, যাব না, এই বাড়িটা হচ্ছে যাব না, যাব না। আবু জেহেল হাম্মাম, আবু জেহেল হাম্মাম WC9 আবু জেহেল হাম্মাম। এটি মারোয়ার পাশে এবং মা আমিনার ঘরের অপোজিটে। আমাদের হাজী সাহেবেরা সবাই আবু জেহেল হাম্মামের দিকে যাচ্ছে। সকলেই ভালো থাকবেন।